আসুন আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। এই আয়াত পুরো আয়াত নয়, আমি সংক্ষিপ্ত আয়াতের মাঝখানের অংশটা তেলাওয়াত করলাম। আমার আল্লাহ এখানে দুইটা আদেশ করেছেন। কয়টা? আমি আগেই বলেছি, আমার বয়ান থেকে কিছু নিয়ে যেতে হবে, মা বোনেরা আমার আলোচনা থেকে কিছু আমল তোমরা খুঁজে নিবা, যেগুলো জিন্দেগিতে প্রয়োগ করার চেষ্টা করবা। আল্লাহ তাআলা এখানে দুইটা কথা আলোচনা করেছেন, দুইটা কথা বলেছেন। এক নম্বর বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, দুই নম্বরে আমার মালিক বলেছেন ওয়া আমালু সালিহা। হে আমার বান্দারা, এক নম্বর কাজ করো, তোমরা হালাল খাও। কোন কি খাও? হালাল খাও। দুই নম্বর কাজ হলো ওয়া আমালু সালিহা, দুই নম্বর কাজ হলো তোমরা নেক আমল করো। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, দুইটা কথাকে আল্লাহ তাআলা কেন পাশাপাশি বলেছেন? প্রথমে বলেছেন কুলু মিনাত তাইয়্যিবাত, দ্বিতীয়বার বলেছেন ওয়া আমালু সালিহা। এক নম্বর বলেছেন হালাল খাও, দুই নম্বরে বলেছেন আমল করো। আগে বলেছেন হালাল খাও, পরে বলেছেন নেক আমল করো। উলামায়ে কেরাম বলেন, এর পিছনে একটা কঠিন নুকতা আছে, একটা সূক্ষ্ম নুকতা আছে। সেটা হলো আমার আল্লাহ বুঝাইতে চাইতেছেন, হে আমার বান্দা, তুমি যদি তোমার নেক আমলগুলোকে আমার কাছে কবুল করাইতে চাও, তাহলে তোমার এক নম্বর শর্ত হলো তুমি হালাল খেতে হবে। ঠিক কিনা কোন? আজকে আমরা কত নামাজি হয়ে গেছি, নামাজ পড়তে পড়তে কপালের দাগ পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম নামাজ পড়া সরাসরি আসমান থেকে বৃষ্টি নাজিল করে ফেলাইতো। আরে আল্লাহর নবী মিম্বরে বৈশা বৈশা মিম্বরে দাঁড়ায় খুতবা দিচ্ছে, ওই মুহূর্তে এক সাহাবী দাঁড়ায় বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টির কারণে দেশের অবস্থা খারাপ হয়ে গেছে, জমিগুলো ফাইটা চৌচির হয়ে যাইতেছে, গাছগুলো শুকিয়ে লাল হয়ে যাইতেছে। আল্লাহর নবী গো, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন বৃষ্টি নাজিল করে। দাঁড়ানো অবস্থায় আল্লাহর রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা আগিসনা গাইসাম মুগীতা। আল্লাহুম্মা বলেন, আল্লাহুম্মা আগিসনা গাইসাম মুগীতা। আয় আল্লাহ, আমাদের উপরে বৃষ্টি নাজিল করো। আয় আল্লাহ, আমাদের উপরে বৃষ্টি নাজিল করো। নবীজির পাক দোয়া, পাক জবান, যেই জবান কোনদিন হারাম বক্ষণ করে নাই, আল্লাহু আকবার, যেই জবান কোনদিন হারাম বক্ষণ করে নাই, যেই জবানে কোনদিন হারামের ছোঁয়া লাগে নাই, হারাম মুক্ত জবান দিয়া দোয়া করতে দেরি হইতে, বৃষ্টি নাজিল হইতে দেরি হয় নাই। এমন বৃষ্টি পড়া শুরু করছে, এমন বৃষ্টি পড়া শুরু করছে, হাদিসের কিতাবের মধ্যে লেখা, আবু দাউদ শরীফের হাদিস, এক সপ্তাহ পর্যন্ত পুরো দমে বৃষ্টি চলছিল। সুবহানাল্লাহ। কয় সপ্তাহ? এমন বৃষ্টি হইতেছিল, ঘর বাড়িগুলো সব ভাসায় লয়ে যাইতেছিল, ঘর বাড়িগুলো, মাটির ঘরগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ার উপক্রম হয়ে গেছে। দ্বিতীয় সপ্তাহে যখন আল্লাহর নবী আবার মসজিদের মিম্বরে দাঁড়ালেন, এবার ওই সাহাবী আবার যাইকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, দোয়া করেন আমাদের যেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। বৃষ্টির জন্য যে পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে, শহরের সবগুলো ঘর বাড়ি ধ্বংস হয়ে যাইতেছে, আল্লাহর নবী দোয়া করেন যেন বৃষ্টি বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী মিম্বরে দাঁড়াইয়া এই দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। বলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এক সপ্তাহ পরে আল্লাহর নবী আবার মিম্বরে দাঁড়াইয়া দোয়া করছে, সাথে সাথে আমার আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই দোস্ত, এটা তো নবীর কথা বললাম। নবীর উম্মতের মধ্যে কি অবস্থা ছিল না? আমরা যখন ছোট, তখন একবার অনাবৃষ্টির কারণে অনেক ফসল ক্ষতি হইতেছিল, ধান গাছগুলো লাল হয়ে যাইতেছিল। এলাকার বড় বড় ওলামায়ে কেরাম মশওয়ারা করছে কি করা যায়। সমস্ত ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল, যেহেতু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইস্তিসকার জন্য তওবার কথা বলেছেন, আমার আল্লাহ বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার।
বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ শিখাইছেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমার বান্দারা যেন আমার মালিকের বুঝাইতে চাইছে তোমরা তোমাদের মধ্যে যে অনাবৃষ্টি হইতেছে, বৃষ্টি হচ্ছে না, আরো বিভিন্ন সমস্যা তোমাদের মধ্যে আসতেছে, এগুলো সবকিছু কিন্তু তোমার হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা তোমার গুনার কারণে আমি তোমার উপরে বৃষ্টি বন্ধ করে দিছি। বান্দা তোমার গুনার কারণে তোমার সন্তান হয় না। বান্দা তোমার গুনার কারণে বিভিন্ন আযাব তোমার উপরে চাপতেছে। বান্দা তুমি এবার আমার কাছে ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও, তো আমি আল্লাহ তাআলা তোমার গুনাহ মাফ করিয়া দিব। শুধু তাই না, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, একের পরে এক বৃষ্টি আমি আল্লাহ তোমাদের উপরে বর্ষণ করব। সুবহানাল্লাহ বিহামদিহি। তিনি একের পরে এক উপযোগী বৃষ্টি, উপকারী বৃষ্টি তোমাদের উপরে নাজিল করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এইজন্য উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন আমাদের গুনাহের কারণেই হচ্ছে এগুলো। সুতরাং হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ইস্তিসকার নামাজের কথা শিখাইছেন। এই 2-1 বছর হলে ইস্তিসকার নামাজ আমাদের ছেলেরা কিছু একটা বুঝতে পারতেছে। এর আগে তো ইস্তিসকার নামাজ কারে কয় আমাদের সাধারণ মানুষ জানতোই না। কথা বলেন ঠিক কিনা? দোস্ত, উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল ইস্তিসকার নামাজ পড়বে। যুবক ভাইরা, তোমরা তো ইস্তিসকার নামাজ জানো না। ইস্তিসকার নামাজ এমন একটা নামাজ যেই নামাজ পড়া সরাসরি আল্লাহর আসমান থেকে বৃষ্টি নামানো যায়। সুবহানাল্লাহ। ইস্তিসকার নামাজ এমন নামাজ, ওই নামাজ তো খালি তুমি একা পড়বা না, ওই নামাজ পড়ার জন্য মাঠে শুধু তুমি একা যাবা না। কিতাবের মধ্যে লেখছে ঘরের গৃহপালিত পশুগুলো পর্যন্ত না খাওয়া সকাল থেকে রাইখা মুক্ত ক্ষুধার্ত অবস্থায় একেবারে মুতাওয়াজ্জিরাতান, একেবারে বিনয়ের সাথে কাপড় চোপড় সাধারণ একবারে স্বাভাবিক কাপড় চোপড় পরিয়া মালিকের সামনে আসিয়া নামাজ পড়িয়া ইমাম সাহেব তার কাপড়টারে আবার উল্টা করে নিবে। ভা করে কাপড় পরেছিল, এই ভা কাপড়টা আবার উল্টা করিয়া নিবে। মনে মনে যেন বলতেছে আল্লাহ, লাঞ্ছনার যত নিচু স্তরের আছে সমস্ত নিচু স্তরের নিচু লাঞ্ছনা আমি গ্রহণ করলাম মালিক। এবার তুমি আমার চাহিদাকে পূর্ণ করে দাও। বন্ধু, মানুষ যখন আমরা দোয়া করি, সাধারণত মুসল্লিরা ইমামের দিকে ভিড়া দোয়া করে, ইমাম মুসল্লিদের দিকে ভিড়া দোয়া করে। কথা বলে ঠিক কিনা? পশ্চিম দিক থেকে মুখ দিকে ফিরে দোয়া করে। এই দোয়াটা কিন্তু মুখ দিকে ফিরিয়া করা যায় না। এই দোয়াটা সামনের দিকে ফিরে, কিবলার দিকে ফিরে করতে হয়। আবার স্বাভাবিকভাবে আমরা দোয়া করি এভাবে, কিন্তু এই দোয়াটা করার সময় হাতকে উপরের দিকে এভাবে উঠাইয়া দোয়া করে না, বরং হাতকে এভাবে উঠাইয়া দোয়া করতে হয়। সুবহানাল্লাহ কন্যা। সমস্ত মুসল্লিরা যদিও বসে দোয়া করে, কিন্তু ইমাম বসে দোয়া করবে না, ইমাম দাঁড়ায় দোয়া করতে হয়। আমি দেখছি উলামায়ে কেরাম পরামর্শ করে যখন দিন তারিখ নির্ধারণ করলেন, আমাদের ওই এলাকায় বিশাল বড় একটা মাঠ ছিল, চটলা খেলার মাঠ। চটলা বাজার খেলার মাঠের মধ্যে আমাদের সমস্ত মুরব্বীরা একত্রিত হয়ে গেলেন। ওই সময়কার সবচেয়ে বুজুর্গ ব্যক্তি যিনি ছিলেন, ওনাকে দিলেন নামাজ পড়ানোর জন্য। উনি নামাজ পড়াইল, নামাজ পড়ায় খুতবা দিল। খুতবা দেওয়ার পরে এবার হাত উঠাইয়া শুধু বলছে রব্বানা, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। শুধু হাত উঠাইয়া এভাবে বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুধুমাত্র এই দোয়াটা পড়তে এখনো শেষ হয় নাই। খোদার কসম, আমি ওই মজলিসের মধ্যে উপস্থিত ছিলাম না। আল্লাহর বান্দা, খুব খেয়াল করে শোনো। আমরা তখন একেবারে ছোট, এরকম ছোট ছোট বাচ্চাদের মতো। আমি দেখতেছিলাম এমন জোরে সোরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। একজন মানুষ ওই মাঠ থেকে বৃষ্টি ছাড়া যেতে পারে নাই। একজন মানুষ ওই মাঠ থেকে শুকনো অবস্থায় রাস্তায় উঠতে পারে নাই। সবাই বৃষ্টিতে ভিজে ভিজে পরে যার যার গন্তব্যে পৌঁছেছে। সুবহানাল্লাহ বিহামদিহি। এটা কেন হয়েছে রে ভাই? ওই যে জবান ছিল, জবানটা পবিত্র জবান ছিল। ওই জবান হারাম খায় নাই, ওই জবান হারাম খায় নাই, ওই জবান হারাম থেকে মুক্ত ছিল, ওই জবানে হারাম খায় নাই। যার কারণে আল্লাহ তাআলা দোয়া করতে দেরি হয়েছে, কবুল করতে দেরি করে নাই। ঠিক কিনা কন? এখনো যদি হারাম মুক্ত হইয়া, হারাম মুক্ত জবান নিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করবেন। ঠিক কিনা বলেন? এজন্য দোস্ত, আল্লাহ তাআলা বলেন কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। আমার
বান্দা আগে হালাল খাও পরে ইবাদত করো। তুমি হালাল খেয়ে ইবাদত করবে, তোমার ইবাদত সেজদা দিবা মাটিতে, কপাল লাগাইবা মাটিতে, তোমার কপালটা মাটিতে পড়বে না, তোমার কপালটা ঈশা আমি মাওলার কুদরতি কদমে ধাক্কা লাগাইয়া দিবে। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা খুব খেয়াল করো, এখন কেন দোয়া কবুল হয় না? হাদিস শরীফ খুলিয়া দেখো, তিরমিজি শরীফ 2য় খণ্ডের হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেন, বান্দা এভাবে হাত উঠায় মালিকের কাছে, তার বগল পর্যন্ত দেখা যায়, এভাবে লম্বা করে হাত মালিকের কাছে উঠায়, আর মালিককে ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক আমার দোয়া কবুল করো, ও মালিক আমার এই হাজত পুরা করো। আল্লাহ রাসূল বলেন, মাশরাবুহু হারাম, মাতআমুহু হারাম, মালবাসুহু হারাম, ফাআন্না ইউস্তাজাব। আল্লাহ নবী বলেন, তার পরিধেয় বস্ত্রটা হারাম টাকা দিয়ে কিনা, যে খাবারটা সকালবেলা খাইছে, রাত্রেবেলায় খেয়ে ঘুমায়, এখন ওইটা তার জন্য নামাজ পড়তেছো তুমি, রাত্রেবেলায় যে খাবারটা খাইলা হারাম টাকা দিয়ে কিনা, পানীয়টা তোমার হারাম, খাবারটা তোমার হারাম, তোমার শরীরের সমস্ত পোশাকগুলো হারাম। আল্লাহ রাসূল বলেন, ফাআন্না ইউস্তাজাব, তাহলে ওই বান্দার ইবাদত কিভাবে কবুল হবে? ঠিক কিনা? এজন্য প্রত্যেকে নিয়ত করেন যে আমরা হালাল খাবো, আজ থেকে হারাম ছেড়ে দিব ইনশাআল্লাহ। হাত উঠে একটু মালিককে দেখান, আমরা হারাম ছেড়ে দিব, বলেন আমরা হারাম ছেড়ে দিব, হালাল ভক্ষণ করব। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দেন। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। হালাল যখন বান্দা খায়, দুনিয়াতেও বান্দার উপকার হয়, আখিরাতেও বান্দার উপকার হয়। শুধু উপকার হয় না, ওই হালাল খানেওয়ালার খানা যদি কোন আল্লাহর বান্দা খায়, তাহলে ওই আল্লাহর বান্দারও উপকার দুনিয়াতেও হয়ে যায়। বাস্তবে একটা ঘটনা বলি, আমার বাবার কাছ থেকে শুনেছিলাম। আমার বাবা বলেছিল, এক এলাকার এক বান্দা যখন শুনলো হালাল খেতে হবে, উনি খোঁজ করতেছে কোথায় গেলে হালাল খাবার পাওয়া যায়। খুঁজতে খুঁজতে খবর পাইল অমুক এলাকায় একজন আল্লাহর ওলি আছে, তিনি হালাল খানা খায়, তিনি হালাল খানা খায়। তার বাসায় যে কোনো মতে খাবার খাওয়া যায় কিনা, উনি নিয়ত করে ওনার বাসায় চলে গেলেন। বাসায় যে আল্লাহর ওলির বাসায় যে খোঁজ দিলেন, আল্লাহর বান্দা বাড়িতে আসেননি। বাড়িতে যে খোঁজ দেওয়ার সিস্টেম হলো, দরজার সামনে যে সালাম দেওয়া, কতক্ষণ কি দেওয়া, সালাম দেওয়া, কমপক্ষে একবার সালাম দেওয়া, কিছুক্ষণ অপেক্ষা করা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে অপেক্ষা করা। যদি ভিতর থেকে খবর না আসে, দ্বিতীয়বার আবার সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে যদি আবার জবাব না আসে, আবার অপেক্ষা করে আবার সালাম দেওয়া, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার সালাম দেওয়ার পরেও যদি জবাব না আসে, এবার তুমি চলিয়ে যাও। বুঝতে হবে সে কোনো বিশেষ কাজের মধ্যে ব্যস্ত আছে, এখন তোমার সাথে কথা বলতে পারবে না, এবার তুমি চলে যাও। এটা হলো সুন্নত তরিকা। ওই আল্লাহর বান্দা ওই হালাল খানেওয়ালা লোকটার কাছে বুজুর্গের বাড়িতে যাইয়া দরজার সামনে যে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে ছোট্ট একটা মেয়ে বের হয়ে আসলো, আয়েশা বলতেছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ও আল্লাহর বান্দারা খুব খেয়াল করে শুনে রাখো, ফাঁকে দিয়ে একটা কথা বইলা লই। সালামের সুন্নত তরিকা হলো, সালাম এবং সালামের জবাবের সুন্নত তরিকা, আপনি যতটুকু সালাম দিবেন জবাব একটু বাড়াইয়া দেওয়া। ফারুদ্দু আহসানা মিনহা উরুদ্দুহা। কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, কেউ যদি তোমাদেরকে সালাম দেয়, অভিবাদন জানায়, তাহলে তুমি তার চেয়ে বেশি তাকে বলবা অথবা ওই পরিমাণ বলবা। উত্তর হলে তার চেয়ে বেশি বলা। কেউ যদি বলে আসসালামু আলাইকুম, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পারবো তো ইনশাআল্লাহ? ও আল্লাহর বান্দা, ওই মেয়েটা আয়েশা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কি চাই আল্লাহর বান্দা, ডাক দিয়ে বলতেছে, আমি তোমার অমুকের বাড়ি এটা নাকি? বলে হ্যাঁ আমি অমুকের মেয়ে। বলে শোনো, তোমার বাবা কোথায়, তাকে একটু ডাক দাও। মেয়েটা ডাক দিয়ে বলে, আমার বাবা কাজের সন্ধানে গেছে, কাঠ কাটার জন্য বাগানে গেছে, কাঠ কেটে আমাদের জন্য বাজারে বিক্রি করে খাবার নিয়ে আসবে, এজন্য আমার বাবা বাগানে গেছে। বলে ঠিক আছে, তাহলে তুমি তোমার বাড়িতে যে বলিও আমি তোমার বাবার সাথে সাক্ষাৎ করার জন্য আসছি, আমি এখন যাই। মেয়েটা ডাক দিয়ে বলে, না আপনি এখন যেতে পারবেন না, আমার বাবার ওয়াদা, আমার
আমার বাবার অর্ডার হলো কেউ যদি আমাদের বাড়িতে আসে মেহমানদারি গ্রহণ না করে আমাদের বাড়ি থেকে যেতে পারে না। কারণ রাসূল হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার আখিরাতের দিনের উপরে বিশ্বাস করে সে যেন তার মেহমানের ইকরাম করে, মেহমানের মেহমানদারি করে। সুবহানাল্লাহ কোন মেহমানের মেহমানদারি করে। সুতরাং আল্লাহর বান্দা আপনি এখান থেকে যেতে পারবেন না যতক্ষণ না আমার বাবা আসবে আপনার মেহমানদারি না করা হবে। তাহলে ঠিক আছে, আমাকে জায়গা দেখায় দাও, সেখানে বিশ্রাম করি। জায়গা দেখায় দেওয়া হলো, বাড়ির সামনে বিশাল বড় মেহমানখানা থাকে, জায়গা দেখায় দেওয়া হলো, তিনি সেখানে থাকলেন। বাড়িতে মেয়েটা গেছে, সন্ধ্যা যখন হয়ে গেছে কাঠি দিয়ে বেচারা কাঠ কেটে বাজারে বিক্রি করে সেখান থেকে বাড়িতে ফিরে আসছে। আসার পরে দেখতেছে বাড়িতে মেহমান। আল্লাহর বান্দারা মেহমান দেখলে অত্যন্ত খুশি হয়ে যায়, ঠিক কিনা বল? আল্লাহর খাস বান্দারা মেহমান দেখলে খুশি হয়ে যায়। তিনিও মেহমান দেখে খুশি হয়ে গেলেন, আজকে মেহমানের সাথে খানা খেতে পারবো, মেহমানকে খাওয়াতে পারবো। এই জন্য মেহমানের সাথে আলাপচারিতায় রত ছিলেন। বাড়িতে আটা এনে স্ত্রীকে বললেন, তুমি আটা দিয়ে পিঠা বানায় ফেলাও, রুটি বানায় ফেলাও। বাড়িতে প্রতিদিন যতটুকু আটা এটা দিয়ে মাত্র 3টা রুটি হয়। বাড়িতে রুটি বেলা শুরু করে দিছে, রুটি বানানো শুরু করে দিছে, রুটি বানাইতেছে, রুটি বানাইতেছে। আর উনি মেহমানের সাথে কথা বলতেছে। কিছুক্ষণ পর যখন রুটির ব্যবস্থা হয়ে গেছে, যাকে বলতেছে আপনার দোস্তকে বাসায় নিয়ে আসেন, তাকে মেহমানদারি গ্রহণ করতে বলেন। এবার রুটিগুলো নিয়ে মেহমানের সামনে পেশ করা হলো। মেহমান রুটি পাইয়া আরো হালাল খানা আগে থেকেই জানে এখানে হালাল খাওয়া হয়। রুটিগুলো পাইয়া মোহাব্বতের সাথে এমন আজবতের সাথে খাইছে, খাইতে খাইতে 3টা রুটি খাইয়া ফলাইছে। 3টা রুটি খাইয়া মেহমান ঘুমায় গেছে। রাত্রিবেলায় 3জন বাড়িতে রয়ে গেছে, মেহমান ঘুমায় রয়েছে। পরের দিন আবার যখন খাবার সময় হয়ে গেছে, মেহমান যায় নাই, পরের দিনে হয়ে গেছে। খাবারের যখন সময় হয়েছে, আজকে কাটুরিয়া কাক কাইটা যা নিয়ে আসছে সেখান থেকে 2টা রুটি মেহমানকে খাইতে দিছে। মেহমান মেহমানদারি গ্রহণ কইরা আজকেও মেহমান যায় নাই, কাটুরিয়ার বাড়িতে রয়ে গেছে। তৃতীয় দিন আবার মেহমান যখন রয়ে গেছে, এবার মেহমানের সামনে 1টা রুটি বেশ করা হলো। মেহমান রুটি খাইয়া আজকেও রাত্রে ছিলেন, আজকেও রাত্রে যায় নাই, শুয়ে রয়েছে। কিছুক্ষণ পরে সকাল যখন হয়ে গেছে, কাটুরিয়া এবার বাড়ি থেকে আইসা ডাক দিয়ে বলতেছে, ভাই মেহমান, আল্লাহ রাসূল বলেছেন মেহমানের 3 দিন পর্যন্ত মেহমানদারি করতে হয়। আমি তোমার 3 দিন মেহমানদারি করে দিলাম রে ভাই, তুমি আজকে আমার বাড়ি থেকে চলে যাও। কাটুরিয়ার কথা শুনে মেহমান ডাক দিয়ে বলতেছে, ভাই না, আমি তোমার বাড়ি থেকে যাবো না। কাটুরিয়া কই চলে যাও, মেহমান কই যাবো না। কাটুরিয়া কই চলে যাও, মেহমান কই যাবো না। কাটুরিয়া কই দেখছি এমন বেলেহাজ মেহমান তো কোনো জায়গায় দেখি নাই। তোমারে আমি আমার বাড়ি থেকে চলে যেতে বলছি, কিন্তু তুমি যাও না। আবার কাটুরিয়ার ডাইকে মেহমান কয়, ভাই মেজবান দেখছি, এত বড় মারাত্মক মেজবান তো দেখি নাই। মেহমান এভাবে তাড়িয়ে দেয় এমন মেজবান তো দেখি নাই। এবার ডাক দিয়ে বলতেছে, ভাই তুমি যে যাইতে চাও না, কেন তুমি যাইতে চাও না আমার একটু খুলিয়া বলো। আল্লাহু আকবার বলেন না, আমার একটু খুলিয়া বলো, তুমি কেন আমার বাড়ি থেকে যাইতে চাও না। এবার মেহমান ডাক দিয়ে বলতেছে, রে ভাই তুমি বলো, কেন তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। মেহমানরা ভাই তুমি কাও, কয় না তুমি কাও, কয় না তুমি কাও, কয় না তুমি কাও। 2 জনের মধ্যে হয়ে গেছে। এবার বাড়িওয়ালা কয়, ভাই তুমি তো মেহমান, আমার বাড়িতে বেড়ে আসছো, তুমি মেহেরবানি করে বলো কেন যাইতে চাও না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মেহমান ডাক দিয়ে বলে, রে ভাই প্রথম দিন যখন তুমি আমার 3টা রুটি খাওয়াইলা, আমি রাত্রেবেলায় যখন ঘুমায় রয়েছি, আমি জানি তোমার বাড়ির খাবার গুলো হালাল। তোমার এই 3টা রুটি হালাল রুটি খায় যখন ঘুমাইলাম, আমার আল্লাহ ওই রাত্রে 3 বার করে আমার রাসূলের স্বপ্নে দেখায় দিয়েছে। আল্লাহ 3 বার করে আমার রাসূলের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। দ্বিতীয় দিন যখন তুমি আমাদের 2টা রুটি খাওয়াইলা, এই 2টা রুটি খায় যখন রাত্রিবেলায় ঘুমাইছি, আমার রাসূলের সাথে আমার 2 বার মোলাকাত হয়ে গেছে। এ আল্লাহর বান্দা তৃতীয়
দ্বিতীয় দিন যখন তুমি আমাদের একটা রুটি খাওয়াইলা, আমি যখন একটা রুটি খেয়ে ঘুমায় রয়েছি, ঘুমের পরে আমি আমার রাসূলকে একবার স্বপ্নে দেখছি। আমি মনে মনে চিন্তা করতেছি, যদি আরেকদিন তোমার বাড়িতে কোনো মতে থাইকা যাওয়া যায়, 3 দিন তো থাকার অনুমতি আছে, বইয়া বইয়া যদি জোর কইরা হওয়ার একদিন যদি তোমার বাড়িতে থাকা যায়, হয়তোবা এই রাত্রেও আমি আমার রাসূলকে স্বপ্নে দেখবো। আল্লাহ! এবার বাড়িওয়ালা দেখে বলতেছে, ভাই তুমি যে 3 দিন নবীর স্বপ্নে দেখছো, আর একদিন দেখার লালসায় তুমি এখানে থেকে যাইতেছ। শোনো, আমি যখন প্রথম দিন তোমার 3টা রুটি দিলাম, আমি যা উপার্জন করি ওই উপার্জন দিয়া মাত্র 3টা রুটির এই ব্যবস্থা হয় রে ভাই। ওই 3টা রুটি আমরা আমার ফ্যামিলির সদস্য 3 জন, আমি আমার স্ত্রী আমার মেয়ে, 3টা রুটি প্রতিদিন আমার খাবারের ব্যবস্থা হয়। প্রথম দিন 3টা রুটি তোমার মেহমানদারি করাইলাম আমরা, একজন স্ত্রী নেই। দ্বিতীয় দিন যখন আমার মেয়ের দিকে চেহারার দিকে তাকাইলাম, আমি সহ্য করতে পারি নাই, আমার মেয়েটারে তার রুটিটা খাওয়াইলাম। তোমারে আমরা স্বামী স্ত্রী 2 জনের না খাই আর 2টা রুটি খাওয়াইছি। আরে আল্লাহর বান্দা শুনে রাখো, তৃতীয় দিন যখন তুমি রয়ে গেল, এখন আমি চিন্তা করলাম আমার স্ত্রী তো 2 দিন পর্যন্ত না খাওয়া, এই জন্য স্ত্রীর রুটিটা আমার স্ত্রীরে খাওয়াইয়া আমি আমার রুটিটা তোমার শুধু মেহমানদারি করাইলাম। পেটটা খুলিয়া দেখাই আল্লাহর বান্দা, দেখ 3 দিন পর্যন্ত না খাইয়া আমার পেটের কি অবস্থা, এই জন্য আমি তোমারে চলে যাইতে বলছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনদেরকে বলবো, উপস্থিত সকলকে বলবো, হালাল রুজি যখন খাবেন, রাসূলের সাথে একটা সম্পর্ক আর কানেকশন তৈরি হবে। হালাল রুজি খেয়ে যখন ইবাদত করবেন, নামাজে দাঁড়াইবেন, আল্লাহু আকবার, নামাজের মধ্যে আলাদা মজা পাইতে থাকবেন, ঠিক কিনা কোন? আমার এক আল্লাহর বান্দা বলছিল, হুজুর নামাজে যখন দাঁড়াই মনে হয় যেন মিষ্টি খাইতে যেমন মজা পাই, আমার জিহ্বার মধ্যে এমন মজা অনুভব করতে থাকি। সুবহানাল্লাহ বলনা। আর এই জন্যই তো আমার রাসূল বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত। এ আমার উম্মতেরা, তোরা তোদের স্ত্রীকে দেখলে তোর দিল ঠান্ডা হয়ে যায়, চোখ জুড়ে যায়, ঠিক কিনা কোন? তোরা তোদের প্রিয় বস্তু দেখলে চোখ জুড়ে যায়, দিল ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, ওই যে হালাল খায়, ঠিক কিনা কোন? ওই যে হালাল খায়, হালাল খাওয়ার প্রভাব এত বেশি। এ আমার উম্মত শোনো, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, তখন আমার চোখটা শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। তখন আমার চোখটা শীতল হয়ে যায়, কারণ হালাল খাবার এটা প্রভাব। এই জন্য বন্ধু সবাই নিয়ত করেন, ইনশাআল্লাহ মা বোনদের যাদের কানের মধ্যে আমার মাইকের আওয়াজ পৌঁছেছে, মাদেরকে বলবো, মাগো এ মায়েরা, তোমরা তোমাদের স্বামীদেরকে হারাম কামাই করতে কিন্তু বাধ্য করো। নিজের চাহিদা এত বেশি পরিমাণে নিজের চাহিদা বেশ করো, তোমার স্বামী বেতনের চেয়ে বেশি কামানোর ফিকির করে, তোমার চাহিদা পুরা করার জন্য হারাম কামায়। মনে রাখবে, হারাম যদি তোমার কারণে তোমার স্বামী যদি হারামের দিকে যায়, হারাম উপার্জনের দিকে যায়, তাহলে হারাম উপার্জনের গুনাহের ভাগ তুমিও কিন্তু পাইবা, ঠিক না? এই জন্য মাগো, তোমার কামাই তো, তোমার খাবার তো হালাল, তোমার স্বামী যে কিছুই করুক না কেন, যদি তোমার কারণে না করে থাকে, তাহলে তোমার কামাই হালাল। এই জন্য মা বোনদেরকে বলবো, নিজেদের চাহিদা কমায় দাও, স্বামীদেরকে স্বাভাবিক চাহিদা বেশ করতে থাকো, তাহলে তোমার স্বামী হালাল কামাই করবে, তুমিও নামাজে মজা পাইবা, তুমিও ইবাদতে মজা পাইবা, তোমার স্বামীও ইবাদতের মধ্যে মজা পাবে, ঠিক কিনা? এই জন্য ইবাদতের মধ্যে মজা পাওয়ার জন্য, ইবাদতের মধ্যে স্বাদ পাওয়ার জন্য 1 নম্বর কাজ হলো আমাদের হালাল খাওয়া। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। দ্বিতীয় নম্বরে আমার মালিক বলেন, ওয়ামালু সালিহা। আমার বান্দারা, তোমরা দ্বিতীয় নম্বর কাজ যেটা তোমাদেরকে করতে হবে, সেটা হলো নেক আমল করো। নেক আমল কি? নামাজ একটা নেক আমল, হালাল খাওয়া একটা নেক আমল, আরো যত নেক আমল আছে, বহু নেক আমল আছে। কিন্তু মাগো, তোমার সারা দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে কিছু নেক আমল আছে, যে নেক আমলগুলোকে তুমি তুচ্ছ মনে করো, ছোট মনে করো, অথচ এই নেক আমলগুলো তোমার জান্নাতে যাওয়ার জন্য জরিয়া হবে। তোমার
সন্তান ভালো হবে, সন্তানের আদব শিষ্টাচার হবে, তোমার সন্তান দিনের উপর উঠবে, তুমি যদি 24 ঘন্টার আমলটা সুন্দর করে সাজিয়ে নাও। এই জন্য আমি প্রায় জায়গায় যখন এই আয়াতটি আলোচনা করি, ওয়ামালু সালিহাত যখন আলোচনা করি, তখন 24 ঘন্টার কিছু আমল বাতলাইয়া দেই। আপনারা শুনুন তো ইনশাআল্লাহ। 24 ঘন্টার আমল, এই আমলগুলো আমরা নিজেদের মধ্যে করার চেষ্টা করব। প্রথমে আমরা ঘুম থেকে শুরু করি। আমরা এখন বাড়িতে যাইলেই প্রথমে আমাদের কাজ হবো ঘুমানো। কথা বলেন ঠিক কিনা? ঘুমাইতে যখন বিছানার মধ্যে যাব, তখন কিছু সুন্নাত আছে, সুন্নতের উপরে আমল করলে আমার রাসূলের সাথ করেন 100 শহীদের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? কি সুন্নাত? আমি যখন ঘুমাইতে যাব, আল্লাহ রাসূল যখন বিছানার মধ্যে যাইতেন, প্রথমেই যে কাজটা করতেন সেটা হলো তার বিছানাটারে ঝাড়ু দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। বিছানাটারে সুন্দর করে ঝাড়তেন। এ মা বোনেরা, তোমরাও কিন্তু বিছানা ঝাড়ো, কিন্তু রাসূলের সুন্নাত হিসেবে যদি ঝাড়ো তাহলে নাকি তোমার আমলনামায় উঠে যাবে। এক আল্লাহর বান্দা ঘরের দক্ষিণ পাশে জানালা কাটছে। কি কাটছে? কতক্ষণ কি জানালা কাটছে, মনে মনে নিয়ত করতেছে দক্ষিণা বাতাস আমার ঘরের মধ্যে আসবে। উনি কিন্তু শুধু বাতাসেই পাবে। আরেক আল্লাহর বান্দা নিয়ত করছে, আমার দক্ষিণ পাশে যে জানালাটা কাটলাম, এই জানালা দিয়ে আমার ঘরের মধ্যে আজানের আওয়াজ আসবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, এই লোকটা কি শুধু আজানের আওয়াজে শুনবে, নাকি তার জন্য দক্ষিণা বাতাসও আসবে? কতক্ষণ তো কিনা বাতাস আসবে না? আসবে কিনা বলেন? কিন্তু আজানের আওয়াজের নিয়ত করার কারণে তার আমলনামায় আল্লাহ তাআলা নেক লিখে দিবেন। ঠিক কিনা বল? এজন্য মা, তুমি যে বিছানাটা ঝাড়োই, তুমি নিয়ত করে রাখো আমার নবী বিছানা ঝাড়তেন, এজন্য যাচ্ছি। বিছানা ঝাড়াকে আল্লাহর নবী কত গুরুত্ব দিতেন। হাদিস শরীফের মধ্যে আসে, যখন আল্লাহর নবী ঘুমাইতে যাইতেন, ঝাড়ু দেওয়ার বন্ধ মতো কিছু না পাইলে অন্তত কাপড়ের বর্ধিত অংশ দিয়া হলেও বিছানাটা ঝাড়ু দিয়া নিতেন। সুবহানাল্লাহ। এ মা, এরপরে যখন বিছানার মধ্যে যাইবা, তখন তুমি 3টা কুল পড়বা। 1 নম্বরে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল হুয়াল্লাহু আহাদ। এই 3 কুল পড়িয়া আল্লাহর নবী হাদিসের মধ্যে আছেন, এভাবে আল্লাহর নবী 2টা হাতকে একত্র করতেন, এরপরে 2 হাতের মধ্যে এভাবে ফু দিতেন। এভাবে 2 হাতের মধ্যে ফু দিয়া মাসসাতা যতটুকু বলিয়াম সাহাবাদানাহু মাসসাতা, রাসূলের শরীরকে যতটুকু সম্ভব হাত দিয়ে যতটুকু লাগুন পাওয়া যায় অতটুকু পরিমাণ আল্লাহর নবী তার শরীর থেকে মুছে দিতেন। সুবহানাল্লাহ। এরপরে একটা আমল করবা, সেটা হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। এই আল্লাহর বান্দারা এই আমলটা সব সময় করবেন। আল্লাহ রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনেক খাদেম তো আছে আপনার কাছে, আমারে খাদেম দেন। আল্লাহ রাসূল বললেন, মা গো, তোমার খাদেম দিব না, তোমার চেয়ে আরো খাদেম পানেওয়ালা আরো অনেক আছে, তবে তোমার একটা আমল দিয়ে দেই। ইজা আখাজতে মারসাকে ফাসাব্বিহিল্লাহ সালাসালাতাও ওয়া সালাসিন ওয়া হামদিল্লাহ সালাসাও ওয়া সালাসিন ওয়া কাব্বিরিল্লাহ আরবাও ওয়া সালাসিন। ঘুমাইতে গেলে তুমি 33 বার সুবহানাল্লাহ বলবা, 33 বার আলহামদুলিল্লাহ বলবা, 34 বার আল্লাহু আকবার বলবা। এটা তোমার খাদেমের চেয়ে উত্তম হবে। তিরমিজি শরীফের একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো দৈনিক 2500 গুনাহ করো? কয় হাজার? কথা কোন কয় হাজার? আপনারা এখানে আছেন এত বড় গুনাহগার যে 2500 গুনাহ করেন। 2500 গুনাহ করতে হলে সেকেন্ডে মিনিটে গুনাহ করতে হবে। আমরা যে এখানে বসে আছি, এখন কি গুনাহ হইতেছে না কি হইতেছে? কথা বলে দেখে দিয়েছেন গুনাহ হইতেছে। 2500 গুনাহ করনেওয়ালা কেউ নাই, কিন্তু আল্লাহ নবী বলেন 2500 গুনাহ হইলে আমি একটা আমল তোমাদেরকে শিখিয়ে দেই, যে আমলটা করলে 2500 গুনাহ যদি করো তাহলেও যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওই আমলটা কি? আল্লাহ নবী শিখাইছেন, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ। কোন কয়বার? কয়বার জোরে বলতে হবে। কয়বার? 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। কয়বার হইল? 30 বার। 5 30 150 বার। আর শোয়ার সময় যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, মোট কয়বার হইল? 100 বার। 150 আর 100 কত হইল? 250। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, মান জামিল হাসানা ফালাহু আশরু সালিহা। যে ব্যক্তি একটা নেক আমল করে, তার আল্লাহ তাআলা তার আমলনামায় 10 গুণ লিখে দেয়। সুবহানাল্লাহ। আপনারা 250 রে 10 দিয়া গুণ দেন, 2500 হবে। ঠিক কিনা কোন? 2500 নাকি? আল্লাহ রাসূল বলেন, তোমার তো 2500 গুনাহ হয় নাই, কিন্তু তোমার আমলনামায় 2500 নেকি হয়ে গেছে।
গেল। সুবহানাল্লাহ। এই আমলটা করবো তো ইনশাআল্লাহ। একটা আমলও যদি আমরা করতে পারি তাহলে আজকের মাহফিল কামিয়াব, ঠিক কিনা বলেন? এই জন্য মা বোনদেরকে বলবো, মাগো এই আমলটাও করবাম। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যখন ঘুমাইতে যাইবা তখন পড়বা। এরপরে মা তুমি একটা আমল করবা, সেটা হলো আয়াতুল কুরসি। মালের মালিককে বলে সবই জানি, কিন্তু পেটে যে ক্ষুধা কিছু তো করতে পারি না। পরেই শুনতেছে মালের মধ্যে চুরি করা শুরু হয়ে গেছে। যাই এই হাত ধরে ধরছে, এ বেটা মাল কেন চুরি করতেছ? গতকাল না তোরে পানিশমেন্ট দিছিলাম। তো ভাই আজকে ছেড়ে দাও, আর জীবনে রামু না, আজকে ছেড়ে দাও, আর জীবনে রামু না। হযরত বেলাল কয়, যা আজকেও তোরে ছেড়ে দিলাম। সকালবেলায় হযরত রাসূল আল্লাহর নবী সাহাবী বেলালকে বলতেছে, বেলাল গতকালকার চোরটারে কি করছিলা? ওই হুজুরকে ছেড়ে দিছি। তো ছাড়ছো, ভালোই করছো, দেখবা আজকেও আসবে। আজকে রাত্রে হযরত বেলাল ভালো করে নিয়ত করে রাখছে, ওরা যে আজকে ধরুন তো ধরুন, ছাড়ুন না, ওরা এমন পিটন পিটমু, ওর জীবনের লেগে চুরির কথা মনে লইব না। এবার হযরত বেলাল পাহারা দিচ্ছে। চোর এসে যখন মাল চুরি করা শুরু করে দিছে, আল্লাহর নবী সাহাবী হযরত বেলাল চোরের হাত ধরে ফলাইছে, কয় তোরে আজকে পিটাবই পিটাবো। চোরে ডাইকা কয়, বেলাল তোমারে যদি একটা আমল শিখে দেই, যে আমলটা করলে তোমার নিজের মাল পাহারা দেওয়া লাগবে না, তোমার মাল আল্লাহ তার ফেরেশতা দিয়ে পাহারা দিব। সুবহানাল্লাহ। হযরত বেলাল কয়, মারাত্মক চোর দেহি, চোর দেহি ভালো আমল জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার আমলটা শিখিয়ে দে। এবার চোর ডাইকা কয়, বেলাল তুমি যখন ঘুমাইতে যাইবা একবার আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, শেষ পর্যন্ত এই আয়াতটা পড়িয়া তুমি ঘুমায়া থাকবা। ও বেলাল তোমার মালের আল্লাহ পাহারা দিব। ফজরের সময় হযরত বেলাল নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হুজুর মুস্কি হাসি দিয়ে কয়, বেলাল চোরটারে কি করছিলা? কয়, হুজুর চোর দেখছি জীবনে এমন ভালো চোর তো দেখি নাই, ও তো অনেক ভালো চোর, তো আমারে অনেক সুন্দর একটা দোয়া শিখায় গেছে। আল্লাহর নবী কয়, সাদাকা, হে বেলাল লোকটা কিন্তু চোর, চোর কিন্তু সত্য কইছে, কিন্তু সত্য কথা কইছে কিন্তু ঠিক, কিন্তু সে নিজে মিথ্যা। ঠিক কি রকম? এই শয়তানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমার একটা আমল শিখিয়ে দিয়েছে, চোরের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? চোরে যদি কয়া দেয় এই প্রোটেকশন দিলে আমি আর চুরি করা পারুম না, কথা কোন ওই প্রোটেকশনটা খুব মজবুত না? কথা বলেন ঠিক কিনা? হযরত বিলাল এই আমলটা শিখাইছেন, আল্লাহ রাসূল তারে শিখাইছেন। এই জন্য মা বোনদেরকে বলবো, রাত্রেবেলায় ঘুমের পরে এভাবেই আমল